রথযাত্রা উপলক্ষে ক্লে দিয়ে বানানো প্রভু জগন্নাথ দেব, বলরাম আর দেবী সুভদ্রার এই ছোট্ট তিনটে মূর্তির মেকিং ভিডিওটি আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। মূর্তি তিনটিকে বানানোর জন্য এখানে দেখো আমি সুপার ক্লে নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি এই জগন্নাথ দেবকে তৈরি করে নেব। আর তার জন্য এখানে দেখো আমি ব্ল্যাক কালারের সুপার ক্লে নিয়ে সেটাকে গোল করে জগন্নাথ দেবের একটা মুখে শেপ দিয়ে নিলাম। এবার সাদা ক্লে নিয়ে সেটাকে কিছুটা ওয়াটার ড্রপের মধ্যে শেপ দিয়ে জগন্নাথের চোখ দুটো করে মিডিলে ছোট ছোট মণির মতো জিনিসটা করে নিচ্ছি। এরপর একে একে চোখের ধার, তিলক, কলকা এগুলো কিন্তু একে একে করে নিতে হবে। আর যেহেতু জগন্নাথটা আমি ছোট বানিয়েছি, তাই এখানে এই কাজগুলো করবার জন্য কিন্তু খুব সরু তুলির ব্যবহার করলাম। মোটামুটি মুখটা আমার করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার পাগড়িটা করে নেব। তো এখানে তার জন্য দেখো আমি হলুদ কালারের ক্লেটাকে নিয়ে নিয়েছি। এটাকেই একটু সরু আর লম্বাটে মতো করে পাপড়িটা করে নিতে হবে। আর এর ভেতরে থাকা টুলসগুলোর সাহায্যে তোমরা এভাবে একটা ভাঁজ বা টেক্সচার মতো দিতে পারবে। এবার এটাকে দেখো পাপড়িটার ঠিক মাঝখানে এভাবে করে বসিয়ে দিতে হবে। আর সুপার ক্লে যেহেতু একটু স্টিকি স্টিকি মতো হয়, তার জন্য এগুলোকে আটকানোর জন্য কিন্তু কোনো গাম বা আঠা ব্যবহার করার কোনো দরকার নেই। সুন্দর করে বসিয়ে দিতে হবে। মুখটা টোটালি আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। তাহলে চলো বাকি বডিটা কিভাবে করলাম সেটা দেখে নেওয়া যাক। তার জন্য দেখতেই পেলে অরেঞ্জ কালারের ক্লেটাকে কিছুটা স্কোয়ার বা চৌকো মতো শেপ দিয়ে সেটাকে ছোট্ট এই আই ড্রপ বোতলটার গায়ে আঠা দিয়ে কিন্তু বসিয়ে দিলাম। আর এই ড্রপের বোতল ব্যবহারের আর একটা বড় সুবিধা হলো এইটা ব্যবহারের জন্য কিন্তু ক্লেটাও আমাদের অনেকটা কম লাগবে। আর ড্রেসটা তৈরির জন্য আমি এখানে অরেঞ্জ আর পার্পল কালারটি ইউজ করেছি। তবে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো কালার দিয়ে কিন্তু এটাকে বানিয়ে নিতে পারো। মাথাটাকে কিন্তু অ্যাটাচ করে দেব। এক্ষেত্রে কিন্তু তোমরা চাইলে একটু গ্লু এখানে ইউজ করতে পারো। আর দেখতেই পাচ্ছ ভিডিওটা স্কিপ না করেই খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি, যাতে তোমরা এভাবে করে নিজেরাই বাড়িতে তৈরি করে নিতে পারো। আর এই জিনিসটাকে কিন্তু আমি এই প্রসেসেই দুটো তৈরি করে নিয়েছি। আর এই দুটোকেই আমি যে হাত দুটো তৈরি করে রেখেছিলাম সেই দুটোর সাথে এভাবে করে লাগিয়ে দিলাম। হাত দুটোকে কিন্তু ড্রেসের উপর দিকটা যে কালো সুপার ক্লেটা দিয়েছিলাম ঠিক সেই বরাবরই কিন্তু এই হাত দুটোকে লাগিয়ে দিতে হবে। আর ড্রেসের উপরে এই ডিজাইনটা দেখো, এটা কিন্তু খুব সহজভাবে রাখার চেষ্টা করেছি যাতে যে কেউ কিন্তু এটাকে করে নিতে পারো। আর হাতে থাকা শঙ্খটাকে কিন্তু আমি সাদা ক্লে দিয়েই করেছি। তবে এটাকে চাইলে তোমরা সাদা ফেব্রিক দিয়েও কিন্তু এঁকে নিতে পারো। প্রথমে ভেবেছিলাম জগন্নাথ দেবের গলায় সাদা ক্লে দিয়ে একটা মালা তৈরি করে দেব, কিন্তু পরে মনে হলো তার বদলে হলুদ কালারের ক্লে দিয়ে সাধারণ কিছু গয়না করে দিলে বেশ ভালো দেখতে লাগবে। যাই হোক, জগন্নাথ দেব তো আমাদের করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এই একই প্রসেসেই কিন্তু প্রভু বলরাম দেবকেও আমি তৈরি করে নিচ্ছি। সুপার ক্লের প্যাকেটে থাকা এই লাল কালারের ক্লেটাকে কিন্তু আমি যতবারই ইউজ করেছি ততবারই দেখলাম এই কালারটা কিন্তু প্রপার লাল কালার না, কালারটা একদম ফ্যাকাশে মতো, যার জন্য পরে কিন্তু আমি এর উপরে আবার করে লাল ফেব্রিক কালারটা অ্যাপ্লাই করে দিই। ছোট থেকেই দেখে এসেছি রথযাত্রার দিন কিন্তু জগন্নাথ, বলরাম আর দেবী সুভদ্রাকে কিন্তু ফুলের সাজে একদম সাজিয়ে দেওয়া হয়। আর সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্যই কিন্তু আমি এখানে চেষ্টা করেছি এই মূর্তিগুলোর সাথে কিছু ফুলকে অ্যাড করবার। যদিও সেগুলো বানানো সিম্পল বলে কিন্তু সেগুলোর বানানো মেকিং প্রসেসটা আর আমি এখানে দেখাইনি। তবে সব থেকে যে বিষয়টা একটু মুশকিল লেগেছিল সেটা হচ্ছে ড্রেসগুলোতে কাজ করবার সময় ক্লে দিয়ে ড্রেসগুলোর এক একটা পার্ট যখন করছিলাম তখন মনে হচ্ছিল যে এই কালারটার সাথে এই কালারটা দিলে ভালো লাগবে। তো আসলে অনেক সময় দেখা যায় যে একটা কালারের সাথে কিন্তু আর একটা কালার দিলে সেই দুটো কালার কম্বিনেশন একদমই ভালো লাগে না। তো যাই হোক, ড্রেসের এই জিনিসগুলো কিন্তু আমার করা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার গলার মতো যে অংশটা থাকে সেটা কিন্তু এবার আমি করে নিচ্ছি। এখানে একটা মজার ব্যাপার হলো ক্লে দিয়ে কাজ করার জন্য কিন্তু আগেই আমার সাদা কালারের ক্লেটা শেষ হয়ে গিয়েছিল। আর যেই জিনিসগুলো করবার জন্য আমার এখানে সাদা কালারের ক্লেটা দরকার ছিল, আমি কিন্তু সেখানে সাদা কালারের ক্লের বদলে স্কিন কালারের যে ক্লেটা থাকে সেটাকেই ব্যবহার করলাম। তো যাই হোক, যেভাবে আমি জগন্নাথ দেবের হাত দুটোকে বডির সাথে অ্যাটাচ করেছিলাম সেম প্রসেসেই কিন্তু এখানে হাত দুটোকে অ্যাটাচ করে নিলাম। তো দেখতেই পাচ্ছ বলরাম দেবকে কিন্তু মোটামুটি আমাদের করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার দেবী সুভদ্রাকে আমি তৈরি করে নিচ্ছি। যেভাবে আগে প্রভু জগন্নাথ দেব আর বলরাম দেবের চোখটা তৈরি করেছিলাম সেভাবেই এখানে চোখটাকে তৈরি করলাম। তোমাদের জন্য এখন একটা প্রশ্ন আছে, আচ্ছা বলো তো, প্রভু জগন্নাথ দেবের রথের কটা চাকা থাকে? যেই সঠিক উত্তর দিতে পারবে তার নাম কিন্তু আমি পরবর্তী ভিডিওতে নেব।
এখানে দেখো আমি কিন্তু দেবী সুভদ্রার মাথায় কিন্তু কোনো রকম পাকড়ি করিনি। প্রথম থেকেই ভেবেছিলাম দেবী সুভদ্রার মাথায় কিন্তু কোনো রকম পাকড়ি করে দেব না, তার বদলে কালো ক্লেটাকে দিয়ে আমি একটু চুল করে দেব। যদিও চুলটা করলে কেমন দেখতে লাগবে সে নিয়েও আমার যথেষ্ট সন্দেহ ছিল, কিন্তু শেষ পর্যন্ত দেখলাম চুলটা করে কিন্তু ভালোই দেখতে লাগছে। তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও দেবী সুভদ্রা মাথার চুলটা করে ঠিক কেমন দেখতে লাগছে। সেমভাবেই আমি এখানে দেবী সুভদ্রার ড্রেসটা করে নিলাম। প্রথমে ভেবেছিলাম ড্রেসটা আমি পিঙ্কের ওপর রাখবো, কিন্তু তারপরে মনে হলো যে পিঙ্কের থেকে যদি আমি রেড আর গ্রিনের ওপর রাখি সেটা আরও বেশি ভালো দেখতে লাগবে। তো এবার দেখো পুরো বডিটা মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি মাথাটা এখানে বসিয়ে দিচ্ছি। আর সেমভাবেই হাত দুটোকেও কিন্তু বডির দু সাইডে লাগিয়ে দিলাম। আর এভাবেই কমপ্লিট হয়ে গেল দেবী সুভদ্রা। শেষে মনে হয়েছিল সাইড থেকে আর একটুখানি চুল অ্যাটাচ করলে হয়তো দেখতে সুন্দর লাগবে, তাই চুলটা করে দিলাম। আর এই হলো প্রভু জগন্নাথ, বলরাম আর দেবী সুভদ্রার ফুল লুক। ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।